চট্টগ্রামে শুরু হয়েছে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। এতে চট্টগ্রাম অঞ্চলের খেলায় অংশ নিচ্ছে 10টি দল। এছাড়া এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে 42টি বিশ্ববিদ্যালয়। আয়োজনটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এই মুহূর্তে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খেলা চলছে। দর্শক, স্টেডিয়ামে আছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, টুর্নামেন্টের বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ সাগর। আমরা সকালে দেখেছেন যে এখানে সকাল উদ্বোধন করা হলো। চট্টগ্রামের দ্বিতীয়বারের মতো আয়োজন করছে ইস্পাহানি এবং প্রথম আলোর আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। সকালে প্রথম খেলায় কিন্তু সিআইইউ কিন্তু 3-1 গোলে আইআইইউসি কে পরাজিত করে এবং দ্বিতীয় খেলায় কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং এখানে প্রতিপক্ষ সাউদার্নের প্রতিপক্ষ হচ্ছে সিসিএন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়। আমরা সকাল থেকে দেখেছি যে স্টেডিয়ামে কিন্তু দর্শকের পরিপূর্ণ। ফুটবলের যেই উন্মাদনা সৃষ্টি হয়েছে সম্প্রতি, সেই ফুটবলের উন্মাদনাকেই কিন্তু কাজে লাগাতে কিন্তু এই প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট। এবং প্রতি বছরই কিন্তু যারা ফুটবল প্লেয়ার তারা কিন্তু এই ধরনের টুর্নামেন্টের জন্য সবসময় বসে থাকে। এবং আমরা স্প্যানিশের কথা বলেছি, তারা বলছেন তারা খেলোয়াড়দেরকে এবং প্রত্যেক খেলাকে উৎসাহিত করতেই কিন্তু তারা এই ধরনের আয়োজন করে থাকে। এবং এইবার কিন্তু গতবার মতো এবারও কিন্তু এই ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে ইস্পাহানি এবং প্রথম আলো, সেই সাথে মিডিয়া পার্টনার কিন্তু এটিএন বাংলা। এটিএন বাংলাও কিন্তু সবসময় এই খেলাধুলার পাশে থাকে এবং খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার জন্য শুধু দেশের ভিতরে নয়, দেশে এবং দেশের বাইরে যাতে বাংলাদেশের এই খেলাধুলোগুলো প্রচার লাভ করে, সেই জন্য কিন্তু এটিএন বাংলা সবসময় কাজ করে যাচ্ছে। এবং আমরা এখানে যারা খেলোয়াড় আছে তাদের সাথে কথা বলে যেটি জেনেছি, তারাও বলছে এই ধরনের টুর্নামেন্ট যত হবে ততই কিন্তু আমাদের যে ফুটবলের প্রতি মানুষের যে এটি অনীহা ছিল সেটি কিন্তু নবজাগরণ তৈরি করবে। এবং সম্প্রতি যে একটা নবজাগরণ তৈরি হয়েছে ফুটবল খেলাকে কেন্দ্র করে, সেই জাগরণটা আরো বেশি হবে। নতুন নতুন ফুটবল প্লেয়ার বেরিয়ে আসবে এবং সেই ফুটবল প্লেয়ার যত বেরিয়ে আসবে তত কিন্তু আমরা জাতীয় দলের জন্য নতুন নতুন প্লেয়ার পাবো। এবং আমাদের যে লিগের দেশীয় লিগগুলো হয় সেখানে যে বিদেশিদের একটা আধিপত্য থাকে, সেই আধিপত্য থেকে কিন্তু আমরা বের হতে পারবো। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ।